জগন্নাথ, যিনি জগতের নাথ। জগন্নাথ দেবের অনেক অনেক ভক্ত আছে, কিন্তু কিছু কিছু মহান ভক্ত আছে, আর তাদের মধ্যেই ছিলেন কুলশেখর। তো আজকে সেই কুলশেখরেরই একটা লীলা তোমাদের শোনাবো। এই কুলশেখর ছিলেন উড়িয়া রাজ্যের রাজা। তিনি ছিলেন জগন্নাথ দেবের একজন মহান ভক্ত। আর তেমনই এই কুলশেখর ছিলেন তার গুরুদেবের প্রতি একান্ত নিষ্ঠা ও ভক্তি পরায়ণ। আর কুলশেখরের তার প্রজাদের প্রতি ছিলেন অত্যন্ত স্নেহ পরায়ণ। একদিন কুলশেখর তার সমস্ত রাজ্যবর্গ এবং সভাসদদের নিয়ে সিংহাসনে বসলেন। এই অবস্থায় রাজার গুরুদেব সবাই উপস্থিত হলেন। রাজা তৎক্ষণাৎ সিংহাসন ত্যাগ করে গুরুদেবকে দণ্ডবোধ প্রণাম করে সেই সিংহাসনে বসালেন। গুরুদেব শিষ্যের ভক্তি ও নিষ্ঠা সেবায় প্রসন্ন হয়ে কুলশেখরকে আশীর্বাদ দান করলো। তারপর বললো, তুমি তোমার রাজধর্মের আলোচনা শুরু করো। কিছুক্ষণ পর কুলশেখরের কপালে একটি মাছি বারবার উড়ে এসে বসছে, আর কুলশেখর বারবার হাতে করে মাছিটিকে তাড়াচ্ছেন আর আঘাত করছেন। সেই দৃশ্যটা গুরুদেব বারবার দেখছেন। এই অবস্থায় রাজা বারবার যখন মাছিটাকে তাড়াচ্ছে আর আঘাত করছে, গুরুদেব এটা দেখার পরে বললেন যে আমি তোমাকে আশীষ দান করলাম, আর তুমি নিজ হস্তে সেটাকে শেষ করে দিচ্ছ। অর্থাৎ আমাকে দণ্ডবোধ প্রণাম করে যে আশীর্বাদ তুমি সৌভাগ্য প্রাপ্ত হয়েছো, তা তুমি এই মুহূর্তে শেষ করে দিলে। ফলস্বরূপ তুমি কি বলে মহাপ্রাপ্তগ্রস্ত হলে। এই কথা বলে গুরুদেব মুহূর্তের মধ্যে রাজসভা ত্যাগ করে চলে গেলেন। রাজার তখন তো পুরোহিতদেরকে ডাকলেন যে আমি গুরুচরণে অপরাধ করে ফেলেছি, সেই পাপ থেকে কি করে মুক্ত হবো। তো সমস্ত রাজ্যের যে পুরোহিত আছে তারা সব শাস্ত্র বৈদিক শাস্ত্র বার করলেন যে কিভাবে এই গুরু পাপ থেকে মুক্তি হতে পারেন, তার বিধান বার করা যাক। কিন্তু কুলশেখরকে বলার সাহস কেউ পেলেন না। অবশেষে কুলশেখরের হুমকিতে পুরোহিতগণ সেই একটা বিধান ওই শাস্ত্র থেকে বার করলেন। বললেন এই গুরুপাপ হতে মুক্তি হওয়ার উপায় হলো সম পরিমাণের মানে রাজার সম পরিমাণের দৈর্ঘ্য প্রস্থের অগ্নিদাহ্য একটি তাম্র পাত্রেতে ষষ্ঠাঙ্গে 108 বার প্রণতি নিবেদন করতে হবে, তবেই সে সেই গুরুপাপ থেকে মুক্ত হবে। এই কথা শুনে কুলশেখর খুবই আনন্দিত হলেন, কেননা গুরুপাপ থেকে মুক্তির বিধান তিনি খুঁজে পেয়েছেন। কুলশেখর মুহূর্তে নির্দেশ দিলেন, শীঘ্র তাম্রপাত্র নির্মাণ করো। কিন্তু রাজন্যবর্গ সহ রাজ্যের সমস্ত প্রজাদের অনুরোধ যে যদি এই তাম্রপাত্রে রাজা প্রবেশ করে তাহলে তো রাজা মারা যাবেন, এটা কি করে হতে দিতে পারেন। কিন্তু কুলশেখর তো প্রতিজ্ঞায় অটল, সেটা দেখে তাদের আর কিছু করার থাকলো না। তৈরি হলো সেই তাম্রপাত্র। যথারীতি তাম্রপাত্র এনে চুলি তৈরি করে ওপরে পাত্র রাখা হলো। তারপর হোম যজ্ঞ সবকিছু করে চুলিতে আগুন দেওয়া হলো। তাম্রপাত্র ভয়ানক তখন উত্তাপ হয়ে উঠেছে। এমনি অগ্নিময় হলে জলসৃষ্ট কাঠ মুহূর্তে সবকিছুই ছাই হয়ে যাচ্ছে। তারপরে কুলশেখর উপবাস অবস্থায় সেই তাম্রপাত্রের সম্মুখে হাজির হলেন। সে এক অদ্ভুত দৃশ্য, যা কেউ সহ্য করতে পারছিল না। সবাই সেটা না পেরে প্রচন্ড পরিমাণে কান্নাকাটি করছে যে তাদের রাজার এই অবস্থা, রাজা যদি ওই তাম্রপাত্রে প্রবেশ করে তো তিনি মুহূর্তেই পুড়ে ছাই হয়ে যাবে। তখন কুলশেখর কি বললো, সেখানে ঢুকে তাম্রপাত্রের সম্মুখে বসে গুরুমন্ত্র জপ করতে শুরু করেছে। আর যেহেতু তিনি জগন্নাথ দেবের একান্ত একনিষ্ঠ ভক্ত ছিলেন, তো জগন্নাথ দেবের ধ্যান করতে করতে নিজের প্রভুর যে পদচরণ গুরুচরণ সেটার স্মরণ করছিলেন। আর তার সাথেই তিনি জগন্নাথ দেবের কিছু অনুধ্যান, যেটা সেই ধ্যানটা করছিলেন যে শ্রীরাম শ্রীকৃষ্ণ শ্রীহরি মুকুন্দ মাধব মুরারি অচ্যুত অনন্ত গোবিন্দ শ্যামসুন্দর সদানন্দ ব্রজ সুন্দর বংশী পাণী রাধাবল্লভ প্রাণমণি দয়াসাগর দাসরথী শ্রীধর শ্রীকর শ্রীপতি লক্ষ্মীনায়ক চক্রপাণী সীতাবল্লভ রঘুমণি বনমালী কংসারী গোপী জীবন দৈতারী শ্রীবৎস সচালন কেশব দীনবান্ধব বাসুদেব ভবমোচন ভগবান জগৎজীবন জনার্দন। তারপর রাজাকে প্রভুকে নিবেদন পূর্বক বললেন, হে নাথ, আপনাকে আমার সশস্ত্রী প্রণতি নিবেদন করলাম। আমি বড় পাপী অধম, যেহেতু আমি জানা অজানা বশত গুরুচরণে অপরাধ করেছি, তাই এই প্রায়শ্চিত্ত বিধানে আমার প্রাণ সংশয় আমি তার ভয় পাচ্ছি না। কিন্তু প্রভু, আপনার কাছে প্রার্থনা এই কার্য যেন ভয়হীনভাবে আমি সম্পূর্ণ করতে পারি। আমি এই মহা অগ্নিতে স্নান করতে সম্পূর্ণ বাসনা করছি, এখন আপনার যা ইচ্ছা তাহাই পূর্ণ হোক। এইভাবে কুলশেখর মন প্রাণ সম্পূর্ণ শ্রী ভগবানের চরণে সমর্পণ করে সেই উত্তপ্ত তাম্রপাত্রে উঠে পড়লেন। সঙ্গে সঙ্গে রাজার পা পুড়ে ছাই। রাজা একটুও ভয় না পেয়ে তার সেখানেই দাঁড়িয়ে রইলেন। তারপর রাজার দুই বাহু তুলে ষষ্ঠাঙ্গে প্রণতি ভগবানের প্রতি নিবেদন করলেন। তারপরেই রাজা সমস্ত শরীর বশীভূত হয়ে গেলেন, পুড়ে ছাই হয়ে গেলেন তিনি। তো সেখানে উপস্থিত সব রাজন্যবর্গ যত সব মানুষরা ছিলেন, তারা সুন্দর রাজার এই কঙ্কালের দেহটা পরিণত হতে দেখে তারা অত্যন্ত পরিমাণে কান্নাকাটি করতে শুরু করলেন। এদিকে অন্তর্যামী জগন্নাথ ভক্তের এই অবস্থা আগে থেকেই জানতেন। মুহূর্তের মধ্যে তিনি এক ভুবন ভরানো ব্রাহ্মণ রূপ ধারণ করে রাজার নিকট উপস্থিত হয়ে সেই রাজার কঙ্কালটিকে কোলে তুলে বসলেন। জগৎপতির পর্শে রাজার সেই পুড়ে যাওয়া দেহ আবার ফিরে পেলেন। রাজা প্রাণ ফিরে পেয়ে দেখলেন এক সুন্দর ব্রাহ্মণ তার মাথায় হাত রেখে বলছেন, হে কুলশেখর, আজ তুমি যে অনন্য দৃষ্টান্তের সৃষ্টি করলে তা জগতের পূর্বাপুরক তোমার চেয়ে সুকৃতিবান আর কেউ হবে না। এখন ওঠো আর আমাকে দর্শন করো। রাজা তখন জগন্নাথের চতুর্ভুজ রূপ দর্শন করলেন। এখানে উপস্থিত কেউ সেই বিরলতম দৃশ্য দেখতে পেলেন না, একমাত্র কুলশেখর ছাড়া। তারপর রাজাকে আশীর্বাদ করে জগন্নাথের অন্তর্হিত হলেন। তারপর কুলশেখর সুখে রাজ্য চালনা করেছিলেন বহুদিন। তারপরে তিনি দেহ ত্যাগ করে বৈকুণ্ঠ ধামে যাত্রা করলেন।